এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি দেখতে যাচ্ছে বিশ্ব। বিশ্লেষকরা এমনই ইঙ্গিত দিচ্ছেন। বলছেন জো বাইডেন আমলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার ব্যাপারে খুব বেশি নমনীয় ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মাত্র 3 দিনের ব্যবধানে অন্তত দুবার আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। শপথের দিন ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর বৃহস্পতিবার পুতিনের মুখপাত্র বললেন যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেন নিয়ে আলোচনা করবে রাশিয়া, তবে আলোচনা হতে হবে যুক্তিসঙ্গতভাবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে হবে। এই যুদ্ধে লাখ লাখ জীবন নষ্ট হচ্ছে। ট্রাম্প বলেন পুতিন তার সাথে দেখা করতে চান। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধ শেষ করতে চান। এরপরও যদি যুদ্ধ বন্ধে পুতিন ব্যর্থ হন, রাশিয়ার উপর উচ্চ শুল্ক ও আরও নিষেধাজ্ঞা আরোপ করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি নতুন কিছু নয়। রাশিয়া আলোচনার জন্য রাজি, তবে আগে ট্রাম্পের শর্ত জানতে চায়। বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প আরও বলেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিমিষে বন্ধ করতে পারে পশ্চিম এশিয়ার তেল উৎপাদনকারী দেশগুলো। বলেন সৌদি আরব ও খনিজ তেল রপ্তানিকারক অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে আনা, তাহলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তেলের দামে কিছুই আসে যায় না, এটি নির্ভর করবে উভয় পক্ষের আলোচনার ভিত্তি এবং শান্তি চুক্তি সংক্রান্ত প্রস্তাবের ওপর। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।